মানুষ ভালো মানুষ। আমি এইসব জায়গাতে উন্নতি করতে সময় লাগে, বললেই সঙ্গে সঙ্গে তা হয় না, কিন্তু উনি চেষ্টা করছেন। এবং আমি বলবো যে মানুষ এটা দেখেছে যে কিভাবে অন্যায়ভাবে 90 লক্ষ কি কম একটা ব্যাপার, 90 লক্ষ মানুষের নাম কেটে দেওয়া। আমি পরশুদিন করণ থাপার, খুব নামকরা একজন জার্নালিস্ট, ওনার একটা ইন্টারভিউ আমি ইলেকশন কমিশনারের প্রাক্তন ইলেকশন কমিশনারের সঙ্গে ইন্টারভিউ দেখছিলাম। উনি বলছিলেন যে 30 লক্ষর বেশি ভোটারের যদি অ্যাডজুডিকেশনই না হয়ে থাকে, যে তাদের না ভোট দিতে পারবে কি না পারবে এই নির্ণয় যদি না হয়ে থাকে, এটা যদি আমরা না করতে পারি, তাহলে ভোট করার মানে কি? ভোট পেছিয়ে দিন। ভোট কেন করবেন আপনি? যারা লেজিটিমেট ভোটার, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা সেটা বলে 90 লক্ষ ভোটার, এবং এটা বিহারেও করেছে, আমি বম্বেতেও এটা চোখে দেখেছি করতে, কীভাবে ভোটের ঠিক 7 মাস আগে হঠাৎ 4 লক্ষ ভোটার বেড়ে গেছিল। তো এই পুরো ভারতবর্ষে যদি আপনি দেখেন, এর বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়েছেন কিন্তু দিদি। এবং এপিক নাম্বার দিলে 3-4টে আলাদা আলাদা রাজ্যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে, এইসব ব্যাপারগুলো প্রথম রেড ফ্ল্যাগ কিন্তু দিদি রেজ করেছেন। কিন্তু আমি বলবো যে যতই এইসব কারচুপি হোক না কেন, মানুষ কিন্তু যে হয়রানির সম্মুখীন হয়েছে, এবং আগামী দিনে এই ধর্মের ভিত্তিতে যারা ভোট লড়ে তাদেরকে অন্তত পশ্চিমবঙ্গের রাশ হাতে তুলে দেওয়া যাবে না। এটা ওরা আগেও বুঝেছে, এখনও বুঝতে পারবে। 21 সালে যখন আমি ওদিকে ছিলাম, তখন ওয়েস্টিন হোটেলে এই আমাদের কৈলাস বিজয়বেগী ছিলেন, অমিত শাহ এবং নাড্ডাজির সামনে দুজন মানুষ বলেছিল যে আপনাদেরকে বাজে কথা বলা হচ্ছে, যে গ্রাউন্ড লেভেলে কার্যকর্তাদের সঙ্গে মানুষের কোনো যোগাযোগই নেই, এরা 70 থেকে 80-র বেশি কিন্তু সিট জিততে পারবেন না। আমরা খুব বিরাগভাজন হয়েছিলাম, আমাদের এর জন্যে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু সেটাতে ভয় পাইনি।